প্রতিবাদ করেছিল। আমরা দেখেছি যে সেই শান্তিপূর্ণ প্রতিবাদে জামাতের যে এমপি তার গাড়ি থেকে দেশীয় অস্ত্র নিয়ে আমাদের নেতা কর্মীদেরকে কিভাবে হামলা করেছে আপনারা সেটা গণমাধ্যমে দেখেছেন, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখেছেন। জামাত শিবিরের ইতিহাস রয়েছে, তারা রক কাটে। এই গণঅভ্যুত্থানের পরে আমাদের মনে হয়েছিল জামাত শিবির মনে ভালো হয়ে গেছে, কিন্তু আজকে দেখলাম কুষ্টিয়াতে আমাদের নেতা কর্মীদেরকে পায়ের রক্তে যে জামাত শিবির প্রমাণ করলো তাদের অতীতের যে রক কাটার ইতিহাস সেটা আবার পুনরায় ফিরে এসেছে। আমরা স্পষ্ট বলতে চাই, এই জামাত শিবিরের রক কাটার ইতিহাস বন্ধ করতে হবে। আওয়ামী লীগ জামাতের রাজনীতি নিষিদ্ধ চেয়েছিল, আমরা জামাতের রাজনীতি নিষিদ্ধ চাই না, কিন্তু জামাত যদি তাদের এই রক্ষাদার ইতিহাস অব্যাহত রাখে তাহলে দেশের মানুষ কিন্তু তাদের রাজনীতি আবার নিষিদ্ধ চাইবে। কুষ্টিয়াতে যে হামলা হয়েছে, আমাদের নেতা কর্মীদেরকে যেভাবে রক্তাক্ত করা হয়েছে, আমরা জামাতের কাছে দাবি জানাই অনতিবিলম্বে যারা সেখানে জড়িত ছিল ভিডিও ফুটেজ থেকে তাদেরকে চিহ্নিত করা অবশ্যই ব্যবস্থা নিতে হবে। আরেকটি কথা না বললে নয়, এই জামাতের এমপি আমির হামজা তিনি একজন আলেম মানুষ, কিন্তু তার যে ধরনের বক্তব্য সেসব বক্তব্য শুনলে মনে হয় তিনি কমেডি করেন। শুধু কমেডি নয়, তার আচরণ অনেকটা পাগলের মতো মনে হয়। আমি জামাত শিবিরের মধ্যে আহ্বান জানাবো, এই কুষ্টিয়ার অর্ধ পাগল এমপিকে আগে আপনারা পাবনা নিয়ে চিকিৎসা করেন, তারপরে আপনারা তাকে দলে রাখবেন কিনা সেটা সিদ্ধান্ত নিন।